হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমার আম্মু না আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করব ফুচকা। তো ফুচকা রেসিপি দেখার আগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তাহলে চলে শুরু করি। ফার্স্টেই আমি আপনাদেরকে উপকরণগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ফার্স্টেই আছে ফুচকা, এরপর বয়েল করা আলু, বয়েল করা চনা, এরপর পানি, এরপর দুই পিস লেবু, এরপর চানাচুর, লবণ, চিনি, ম্যাগি মশলা, এরপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি একসাথে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে আমি নিয়ে নিয়েছি লেবুর খোসা, আর এখানে নিয়েছি টক করার জন্য তেঁতুল। তাহলে চলুন শুরু করা যাক। আমি আলুগুলো ম্যাশ করে ফেলবো। আমার আলু ম্যাশ করা শেষ। এরপর আমি এখানে দিব চনা। এই যে কিছু চনা দিয়ে দিচ্ছি আমি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে। আমি পেঁয়াজটা একটু কম খাই, তাই আমি কম পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি হালকা ম্যাগি মশলা। আমি প্যাকেট থেকে ঢালছি না, কারণ বেশি পড়ে যেতে পারে, তাহলে টেস্ট আরও সুস্বাদু করার বদলে বিগড়িয়ে দিবে, এই জন্য। এরপর আমি লেবু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবু দিতেও পারেন বা না দিতেও পারেন। আমি হালকা লেবু দিয়ে দিচ্ছি। এরপর আমি মিক্স করব। এখন আমার মাখাই শেষ। এখন আমি বানাবো হচ্ছে তেঁতুলের টক, সেজন্য আমি তেঁতুল নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমি এগুলা ভালো করে মিক্স করছি। এই যে দেখেন আমার তেঁতুল টক শেষ। আপনারা আবার ভাবিয়েন না যে আমি লবণ টবণ কিছু দিব না। আমি আগে বিচিগুলো তুলে এরপর লবণ দিব। এই যে দেখেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের টকেও আমি লেবু দিয়ে দিব হালকা করে, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এরপর আমি মেখে নেব ভালো করে। এরপর আমি আরেকটা জিনিস দিই নাই, সেটা হচ্ছে আমি যে লেবুর মানে খোসাটা গ্রেট করে রাখছি, সেটা আমি দিতে ভুলে গিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি সেটাতে, কারণ আপনারা অবশ্যই জানেন যে তেঁতুলের ফুচকার টক পাতলা খেতে হয়, এই জন্য। এখানে আমার টকটা রেডি। এখন আমি যে মিশ্রণটা মেখে রেখেছি, আলু মাখাটা মেখে রেখেছি, সেটাতে আমি একটু টক দিয়ে দিব যাতে মজা লাগে হালকা করে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে চানাচুর। এখন আমি ফুচকাটা ভেঙে নেব। এরপর আমি একটু আলু মাখাটা দিয়ে দিব। আমাকে আমার আম্মু হেল্প করতেছে। ভোরে ভোরে আমি আলু মাখা দিব এটাতে, কারণ আমার আলু মাখা খেতে অনেক ভালো লাগে। এরপর আমি চানাচুর দিয়ে দিব উপর দিয়ে, যাতে খেতে একটু ভালো লাগে, ওই জন্য। এই যে দেখেন আমি এই সবগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি টক দিয়ে আম্মুকে টেস্ট করাবো যে কেমন হয়েছে। নাও টেস্ট করে দেখো। ওয়াও, অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। আপনারাও এইভাবে ফুচকা বাসায় তৈরি করে খেতে পারবেন এবং বাচ্চাদের
উৎসাহ দিতে পারবেন। আমি কি বলছি, আমি নিজেই তো বাচ্চা। বাচ্চাটার চেহারা দেখে এখন আমি আম্মুকে টেস্ট করিয়ে বলবো যে কেমন হয়েছে। আম্মু নাও, খেয়ে বলো। আমার আম্মু খাওয়ার জন্য কথা বলতে পারতেছে না। সো আপনারা এরকম বাসায় তৈরি করে আপনারা বাচ্চাদের উৎসাহ দিতে পারবেন। হ্যালো, আমি কি বলছি, আমি নিজেই তো বাচ্চা। সো আমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সো আল্লাহ হাফেজ।